রেডিওতে আপনি শুনবেন, হ্যাঁ, 1961 সালের আইয়ুব খানের করা পারিবারিক আইন, ওটার মধ্যে অনেক ইসলাম বিরোধী কথা আছে, শরীয়ত বিরোধী কথা আছে, সেটা এখনো ধরে রেখেছে। পাকিস্তানরা তো তালাক দিয়ে দিয়েছি কবে, কিন্তু আইয়ুব খানের আইন কিন্তু এখনো ধরে রেখেছে বাংলাদেশ। লজ্জার কথা। পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখলে তো এই কথা ধরে রাখা দরকার ছিল। 47 তো আর বাংলাদেশ বানায় নাই, 47 তো ব্রিটিশকে খেদায়া পাকিস্তান হয়েছিল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এবং সেই পাকিস্তানের মতলব কি কি স্লোগান ছিল মুরব্বীরা বলেন, যারা সে জামানা দেখেছেন, থাকবেন তো 2-4 জন হলো। পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওটা কিন্তু ভুলে গেছি, ওটা মনে নাই, ওটা মনে নাই। মনে আছে কি 1961 সালে আইয়ুব খান যেই পারিবারিক আইন করেছে, যে সকল ওলামা পশ্চিম পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সকল আলেমদের বিরোধিতা করেছে, যেটাকে দলিল দিয়ে খণ্ডন করেছে এবং প্রতিবাদ করেছে, কিন্তু সরকারের টনক লড়া নেই। ওটা এখনো 71-এর পরও এই পর্যন্ত এখনো ধরে রেখেছে। ওটার সংশোধনের দরকার ছিল, সংস্কারের দরকার ছিল। তা সংস্কার না করে, সংশোধন না করে, নতুন পশ্চিমাদের থেকে আরো অনেক কুফুরি কথা এনে ঢুকাইছে নারীদের অধিকারের নামে। অথচ এটা হলো নারীদেরকে ধ্বংস করা, সমাজকে ধ্বংস করার পায়তারা।